আলহামদুলিল্লাহ, অবশেষে ইরান এবং আমেরিকার যে প্রায় ১.৫ মাসের সংঘাত, ১.৫ মাসের যুদ্ধ, এ যুদ্ধে প্রাথমিকভাবে ইরান বিজয় হয়েছে। ইরান প্রাথমিকভাবে বিজয় লাভ করেছে এবং পাকিস্তানের মধ্যস্থতায়, পাকিস্তানের হস্তক্ষেপে আজকের এই ১৫ দিনের জন্য যুদ্ধবিরতিতে ইরান রাজি হয়েছে। মজার বিষয় হলো, আপনারা অনেকে জানেন যে যুদ্ধবিরতিতে প্রস্তাব করে তারা যারা পরাজয়ের দিকে যারা চলে যায় বা যারা পরাজিত হতে চায়, তারাই মূলত বলে যে আমাদের একটু যুদ্ধবিরতি দাও, একটু থামাও তোমরা একটু। তার মানে এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইরান বিজয় লাভ করেছে প্রাথমিকভাবে। এবং যে সমস্ত শর্ত জুড়ে দিয়েছে ইরান, যে এই 10টি শর্ত, এই 10টি শর্তের কারণে যদি তোমরা শর্তগুলো মেনে নাও, তাহলে আমরা এই 10টি শর্ত নিয়ে সামনের দিকে অগ্রসর হব, আর নচেত তোমাদের সাথে কোনো যুদ্ধবিরতি চলবে না। আমেরিকা বাধ্য হয়ে আন্তর্জাতিক চাপে, বিভিন্ন দেশের চাপে, দেশের জনগণের চাপে পড়ে তারা এই 10 শর্ত মানতে বাধ্য হয়েছে, অর্থাৎ এই 10 শর্তে আলোচনার দিকে যেতে তারা বাধ্য হয়েছে। যখন একেবারে সারা বিশ্ব টানটান উত্তেজনা, আমেরিকা চেয়েছে যে ইরানের যে সভ্যতা, ইরানের যে সংস্কৃতি সব কিছু মুছে ফেলব, ঠিক তার আগ মুহূর্তে রাত্রি 3টার দিকে বাংলাদেশ সময় পাকিস্তানের মধ্যস্থতায় এই শর্তে উভয় পক্ষ রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ, এতে করে সারা বিশ্বের যে একটা অর্থনৈতিক মন্দা বা সারা বিশ্বের তেলের সংকট বা সারা বিশ্বে একটি বিশাল বড় একটি সমস্যার দিকে চলে যাচ্ছিল, সেই সংকটের আপাতত নিরসন হয়েছে। আর যে সমস্ত শর্ত ইরান জুড়ে দিয়েছে, সেই শর্তগুলোর ব্যাপারে সামনে আলোচনা হবে এই 15 দিনের ভিতরে। এই আলোচনা হবে সেই বিষয়কে কেন্দ্র করেই মূলত এই যুদ্ধবিরতির 15 দিনের শর্তে ইরান রাজি হয়েছে। এখানে ইরানের প্রাথমিকভাবে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইরান যুদ্ধে বিজয় লাভ করেছে। শর্তগুলোর অন্যতম শর্ত হলো, 1 নম্বর হরমুজ প্রণালী যে রয়েছে, আন্তর্জাতিক বা আপনার সারা বিশ্বের যে তেলের যে একটা লাইন, রাস্তা, নৌপথে, সাগরপথের রাস্তা, সেই রাস্তা ইরানের নিয়ন্ত্রণে থাকবে, এটা কোনো আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে না। পাশাপাশি আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা বা লোকজন থাকা দরকার, তারাও থাকবে, কিন্তু সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান বলেছে, একবার স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে না, যদি শর্তগুলো মেনে চলে বা উল্টাপাল্টা করলে পরে ট্রিগার হাতে সাথে সাথেই ট্রিগার চেপে দেবে। তো সেখানে ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং সেখান দিয়ে তেল, ইরানের সমর্থনে তেলের জাহাজ সেখান দিয়ে চলাফেরা করবে। এরপর হলো আমেরিকান যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে ইরানের উপর, দীর্ঘদিন যাবৎ সারা বিশ্বের আমেরিকা এবং তাদের যে সমস্ত দালাল রয়েছে, সেই পাচাটা দালালদের কোনো যে নানান ধরনের আমেরিকার যে কী বলে স্যাংশন, সেগুলো উঠিয়ে নিতে হবে। এরপরে এই অঞ্চলের ভিতরে আমেরিকান কোনো প্রভাব বা ঘাঁটি এই অঞ্চলের ভিতরে থাকবে না। এবং বিশেষ করে ইরানের যে আপনার পারমাণবিক প্ল্যান, সেই প্ল্যানের উপর আন্তর্জাতিক একটা নিষেধাজ্ঞা রয়েছে। কারণ জাতিসংঘ বা যা কিছু বলেন, সব তো আমেরিকার, তারা যা বলে ওইভাবেই চলে, ওইভাবেই তারা চালায়। এরপরে আপনার এটা তো তৈরি হয়েছিল যে সারা বিশ্বের মানুষের ভিতরে ইনসাফ বন্টন করবে বা কায়েম করবে, কিন্তু না, গোটা বিশ্বে মুসলমানের কে দমানোর জন্য জাতিসংঘ কাজ করতেছে। এজন্য এই আন্তর্জাতিকভাবে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক প্ল্যান, সেই প্ল্যানগুলো তারা কাজ করতে পারবে। এই শর্তগুলো সহ আরও কিছু শর্ত ইরান জুড়ে দিয়েছে। সেই শর্তগুলো নিয়ে আলোচনা করতে আমেরিকা বাধ্য হয়েছে। তো এটা ইরানের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইরানের বিজয়। তো ইরান ঘোষণা দিয়েছে যে ইরানের বিজয় হয়েছে। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আসবে এবং মুসলমানদের বিজয় হবে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। এবং ইরানের জনগণ দেশকে ভালোবেসে, তার সার্বভৌমত্বকে ভালোবেসে তারা যেভাবে রাস্তায় নেমেছে, এটা একেবারে নজিরবিহীন। যে সময় টানটান উত্তেজনা, ঠিক সেই সময়ে ইরানের জনগণ রাস্তায় নেমে এসে বুক চিতিয়ে দিয়েছে যে আসো, গুলি করো, ফালাও, আমরা মারা যাব, কিন্তু আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। এবং তাদের হাতে যা কিছু রয়েছে তাই নিয়েই তারা রাস্তায় নেমেছে যে আসো, দেখি খেলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।